আসসালামু আলাইকুম। আগে বাপসা ছাড়া কইতো না যে বিয়ার আগে বউ পালা আর হাতি পালা সমান। আমরা জেনারেশন আইসা আমরা পোলাপানির কমু যে একটা বউ পালা আর একটা মোবাইল চালানি সমান কত। অতএব তুমি কোনটা বাইচা নিতে চাও? আমার জেনারেশনের পোলাপান বউ বাচ্চা না নিল মোবাইল ঠিকই বাচ্চা নিব। আমি নিজে যা বুঝতে পারলাম, আসলে আমি একটা বিয়া করলে হতে অতটা খরচ হইতো না। একটা মোবাইল চালাইতাম গিয়া আর মোবাইলটা কিনতাম গিয়া যতটা খরচ করছি জীবনে, আসলে একটা বউ পালতে হতে বা একজন পুরুষের এতটা খরচ হইল না। মোবাইলের তো লিম্বি ডুয়াইতে ডুয়াইতে যে একটা অবস্থা আমার হয়েছে, আসলে কয়া বললা বোঝান যাইব না। আসলে যেমন একটা হয়তো গ্রামে বাস করি, আমি যদি একটা ভিডিও ছাড়ার জন্য আসলে অন্য গ্রামে যাওয়া লাগে, আমি আসলে একটা ভিডিও ছাড়ার জন্য দুগারামপুর বা আমার পার্শ্ববর্তী এলাকাতে যাইতাছি। মূলত একজনের সাথে আমার মূলত একটা কথা হয়েছিল, আমার বন্ধু মানুষ স্কুলে লেখাপড়া করার সময় তার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। এই ক্ষেত্রে দেখেছে হ্যাঁ বাড়িতে মূলত ওয়াইফাই আছে। আর আমরা যে হতবাগা এলাকাতে বাস করি, আপনারা ফুটেজ দিকে বুঝতে পারছেন একটা সমুদ্র। আসলে এক সময় কিন্তু একগুলাতে ক্ষেত লাগানো হইতো, আর এখন বর্ষাকাল আসলে সমুদ্র, আর সদিনকাল আসলে এখানে আবার ধান লাগানো হয়। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দুলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভুলা। যাই হোক জাগা, আমার বেসুরা গানের কণ্ঠ শুনে আপনাদের মন আর খারাপ করার দরকার নেই। আসলে আমি গান টান তেমন একটা গাই না। যত বড় নদী গান না গায়ে উপায় না, নাইতে নদী পার হয়ে যাইব না, অসম্ভব। এত বড় নদীতে গান ছাড়া আসলে নদীর মাঝিরা কখনোই পার হইতে পারে না। আমার বেলা সেম। আসলে যারা জীবনে গান না গাইছে তারও একবার গান গাইলে আসলে নীরবতা পালন করার জন্য অন্তত গান গাইতে ধরে। যদি নৌকা বাইতে বাইতে সোনা বন্ধুর গানটা গাওয়া যায়, তাহলে আসলে নাও বাওয়াটা আরো সুন্দর হয়ে দাঁড়ায়। মুহূর্তগুলো হয়তো বা সব সময়ের জন্য না, কিছু সময়কে উপভোগ করতে গান সাহায্য করে আর কি। আসলে দেখতে দেখতে আর কথা কইতে কইতে আমরা আসলে কাঙ্ক্ষিত গ্রামে চলে আসি আর কি। মূলত যেই গ্রামে আমি আসলে মূলত ভিডিও ছাড়ার জন্য যাই, যেহেতু আমি মাঝে মধ্যে ভিডিও প্রতিনিয়ত আমাকে ভিডিও ছাড়তে হয়। যেহেতু একটা ভিডিও যারা ছাড়ে তারা বুঝতে পারে কত এমবি লাগে। ওয়াইফাই হইলে তার কোনো নির্ধারিত সময় নেই। আমি তো পুরকেতে সব ভিডিও এডিট করা হয়, সব একটা ভিডিও ছাড়তে গেলে মূলত আমার অনেক টাকা খরচ হয়ে যায়। দেখে 20 থেকে 50 টাকা মূলত আমার খরচ হয়। যেহেতু এই টাকাটা বাঁচানোর জন্য আমি যেহেতু তেমন একটা কাজ টাজ করি না, বাড়িতে আব্বার লোকে টুকটাক কাজ করি। আব্বাতে ধর সবসময় টাকা চাইও নেওয়া যায় না। যেহেতু জীবনে মজা টজা কম খায় হইলে অন্তত মোবাইলটা চালান লাগে। আসলে আমরা হইলে আবেগপ্রবল মানুষ। আগে তো কইলাম আমরা জেনারেশনটা যদি একটা বিয়া করার জন্য একটা বউকে সাজেস্ট করে আর একটা মোবাইল সাজেস্ট করে, আমরা আসলে বউ না বাচ্চা নিয়ে অন্তত মোবাইলে ঠিকই বাচ্চা নেবো। যেহেতু আমাদের দৈনন্দিন জীবনে মোবাইল এমনভাবে ক্রাশ করছে আমাদেরকে, আসলে মোবাইল ছাড়া আমরা অদম্য জাতি হইতো বা বেকারি বসে থাকতে হইতো। 1-2 দিন কারেন্ট না থাকলে আমরা বুঝতে পারি আসলে মোবাইলের গুরুত্ব কতটা। 100% চার্জ থেকে যখন 0% চার্জ করতে পারি আমরা এক রাতের ভিতরে। আসলে আমরা আজকের ভিডিওটা একটু অন্য জায়গা থেকে অন্যরকম ভাবে করার চেষ্টা করতেছি। আসলে আমরা কতটা নিম্ন শ্রেণী গ্রামে বসবাস করি। আমরা যদি অন্তত বলতে গেলে এই যে চুল কাটার জন্য হইলেও অন্তত অন্য গ্রাম আসা লাগে। আমরা আসলে কতটা দরিদ্রতার সীমানা এখনো বসবাস করতে, কিন্তু আমরা বাংলাদেশে বসবাস করি। এত উন্নত হওয়ার পরও আমাদের যদি দৈনন্দিন জীবনের কিছু পুরনো জিনিস থাকে, যে জীবনে একটা না একটা সমস্যা থাকে না, এগুলোর জন্য হলো আমরা অন্য পাশে বা আরেক গ্রামে কত দূর জায়গাতে ডিস্টেন্স পার করে আমি আসলে কিছু ওষুধ কেনার জন্য আসলে মূলত এই গ্রামে, আমাদের গ্রামে ডাক্তার আছে বলতে গেলে কি এই গ্রামে ডাক্তার একটু ভালো বা উন্নত মানের। যেহেতু আমরা গ্রাম এলাকাতে থাকি, যার ভালো একজন ডাক্তার তার কাছে মূলত আশা লাগে। আর আজকের ভিডিওটা দেখতে দেন। গ্রাম এলাকাতে হয়তো বা সব ধরনের সুখ সুবিধা পাওয়া যায় না, তবে মন খুলে বাঁচার জন্য গ্রামে বা বন্ধে যে দৃশ্যগুলা দেখবেন আসলে ছবি আঁকার মতন। গ্রাম মানে সৌন্দর্য আর গ্রাম মানে শান্তির জায়গা। তবে কেবল শুধু ক্ষণিকের জন্যই। ঝড় বৃষ্টির দিনে আসলে সেখানে কষ্টের কোনো শেষ নাই। আসলে গ্রামের প্রকৃত যারা শহরে তাদের, যারা গ্রামের ছেলে ফেলে তারা কেবল শহরে স্বাচ্ছন্দ্যবোধ হইতে বা ভাবে বাঁচতে পারে, আমরা কেবল তা না। আর এই গ্রামে মূলত পানি চলে আসছে বুঝছেন, যেহেতু কি বর্ষাকাল চলতেছে। আর এদিক দিয়ে মূলত কি খেলার মাঠ ছিল, একসময় পোলাপান খেলা গেলে অনেক করতো। আর যে অবস্থা এখন আসলে মানুষ মাঠে খেলে না, খেলাধুলা করে ফোনের ভিতরে। ফোনের অ্যাক্টিভিটি আমাদের মাঝে যে আরে বৃদ্ধি পাইছে, আসলে একটা জেনারেশন পর আমরা নিজেরও জানি না আসলে আমরা মোবাইল আমাদের কতটা ক্ষতির দিকে নিয়ে যাইতেছে। যদিও আমরা মোবাইল থেকে অ্যাডিকটিভ এমনভাবে আকর্ষণ করছে আমাদেরকে।